হে ঈমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা এতটুকু নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছো তা তোমরা ঠিক ঠিক জানতে বুঝতে পারছ। আবার অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা পুরোপুরিভাবে গোসল সেরে নেবে। তবে পথচারী অবস্থায় থাকলে তা ভিন্ন কথা। আর যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো অথবা প্রবাসে থাকো, কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে ফিরে আসো, অথবা তোমরা যদি দৈহিক মিলনের সাথে নারী স্পর্শ করো, তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে। তবে যদি এসব অবস্থায় পানি নাই পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে, এবং তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মাসেহ করে নেবে। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের আসমানি গ্রন্থের সামান্য একটা অংশ দেয়া হয়েছিল, কিন্তু তারা গুমরাহির পথই কিনে নিচ্ছে। তারা তো তোমাদেরও পথভ্রষ্ট করে দিতে চায়। তোমাদের দুশমনদের আল্লাহ তাআলা ভালো করে জানেন। অভিভাবক হিসেবে যেমন আল্লাহ তাআলা যথেষ্ট, তেমনি সাহায্যকারী হিসেবেও আল্লাহ তাআলাই যথেষ্ট। ইহুদি জাতির মধ্যে কিছু লোক এমন আছে যারা রসুলের কথাগুলো মূল অর্থের স্থান থেকে সরিয়ে বিকৃত করে দেয়, এবং তারা বলে আমরা শুনলাম এবং সাথে সাথে অমান্যও করলাম। আবার বলে আমাদের কথা শুনুন। আসলে ইসলামী জীবন বিধানে অপবাদ দানের উদ্দেশ্যে নিজেদের জিহ্বাকে কুঞ্চিত করে এরা বলে হে নবী, আপনি শুনুন। সাথে সাথেই বলে আপনার শ্রবণ শক্তি রহিত হয়ে যাক। অথচ এসব কথা না বলে তারা যদি বলতো হে নবী, আমরা আপনার কথা শুনলাম এবং তা মেনে নিলাম, এবং আপনি আমাদের কথা শুনুন, আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে এ বিষয়টা তাদের জন্য কতই না ভালো হতো। তাই হতো বরং তাদের জন্য সঙ্গত। কিন্তু সত্য অস্বীকার করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। অতঃপর তাদের সামান্য কিছু লোকই মাত্র ঈমান এনে থাকে। মানুষেরা, যাদের কিতাব দেয়া হয়েছে, তোমরা সেই গ্রন্থের উপর ঈমান আনো যা আমি মুহাম্মাদের উপর নাজিল করেছি। এ হচ্ছে এমন এক কিতাব যা তোমাদের কাছে মজুদ পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। ঈমান আনো সে সময় আসার আগে যখন আমি পাপিষ্ঠদের চেহারাসমূহ বিকৃত করে তাকে উল্টো দিকে ঘুরিয়ে দেব, অথবা ইহুদিদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারীদের প্রতি আমি যেভাবে অভিশাপ নাজিল করেছি, তেমনি কোন বড় বিপর্যয় আসার আগে ঈমান আনো। আর আল্লাহ তাআলার হুকুম সে তো অবধারিত। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সে গুনাহ মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরীক করা হয়। এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানালো, সে সত্যি একটা বড় ধরনের মিথ্যা রচনা করল এবং একটা মহা পাপে নিজেকে জড়ালো। নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা নিজেদের খুব পবিত্র মনে করে, অথচ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই পবিত্র করেন, এবং যারা অপবিত্র তাদের উপর এক বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। এদের প্রতি তাকিয়ে দেখো কিভাবে এরা আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা অপবাদ রটিয়ে যাচ্ছে। প্রকাশ্য গুনাহ হিসাবে এটাই তো এদের জন্য যথেষ্ট। তুমি কি তাদের অবস্থা দেখোনি